হাই এভরিওয়ান, আজকে আমরা করব ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন প্রশ্নের সেট, যেটা হলো তোমাদের 2025-2026 এই এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন করব। এডুকেশন কত হলো দেখো, এডুকেশন পেজ নাম্বার হলো এসি 151। কত বললাম? এসি 151 সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা বের করি এসি 151। এই যে দেখো, তাহলে দেখো এসি 151, এই যে এসি 151 এই সেটটির উত্তর নিচের দিকে দেওয়া আছে। এই সেটটির উত্তর এখান থেকে চালু হলো সম্পূর্ণ, এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এবার পরপর করব। তোমরা পাশে টেস্ট পেপারটি নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ ভিডিওটি দেখে সব প্রশ্নের উত্তর নিজের বইতে দাগিয়ে নাও। আর কথা বলি, এইরকম অন্য টেস্ট পেপারে অন্যান্য সাবজেক্ট বা এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এডুকেশন পেজ নাম্বার হলো এসি 151। এই সেটটির উত্তর করবে। এই যে দেখো এডুকেশন এডুকেশন কত বললাম 151, পেজ নাম্বার হলো এসি 151 সেটটির উত্তর করব। তাহলে দেখো প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? এটার উত্তর হবে অপশন বি, রাধাকৃষ্ণান কমিশন। তারপরে নাম্বার 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম করো। এটার উত্তর হবে অপশন সি, জন ক্রিস্টি। নাম্বার 3, ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল। এটার উত্তর হবে অপশন ডি, 9টি। তারপরে নাম্বার 4, কাসাদাই বাম্বিনী এর অর্থ কি? এটার উত্তর হবে অপশন এ, শিশু উদ্যান। নাম্বার 5, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। এটার উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নাম্বার 6, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো। এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি, বিশ্বভারতী। অপশন ডি কি বললাম? বিশ্বভারতী। তারপরে নাম্বার 7, ত্রিভাষা সূত্রে সুপারিশ কোন কমিশন করেছিল? এটার উত্তর হবে অপশন সি, ভারতীয় শিক্ষা কমিশন। তারপরে নাম্বার 8, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো। এটার উত্তর হবে অপশন ডি, AICTE। নাম্বার 9, মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? এটার উত্তর হবে অপশন বি, প্রাক প্রাথমিক শিক্ষা। এবার নাম্বার 10, কত নাম্বার বললাম? 10, রুশো ছিলেন একজন ড্যাশ। এটার উত্তর হবে অপশন এ, প্রকৃতিবাদী। নাম্বার 11, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন। এটার উত্তর হবে অপশন সি, গান্ধীজি। তারপরে নাম্বার 12, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। এটার উত্তর হবে অপশন বি, 1901 সালে। তোমরা পাশে টেস্ট পেপার বইটি রাখো আর ভিডিও দেখে পরপর তোমাদের বইতে দাগিয়ে নাও। ক্লিয়ার? তারপরে নাম্বার 13, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা। এটার উত্তর হবে অপশন এ, বিবেকানন্দ। নাম্বার 14, ভক্ত বৎসলম কমিটি গঠিত হয়। এটার উত্তর হবে অপশন সি, 1962 খ্রিস্টাব্দে। নাম্বার 15, সংখ্যালঘুদের স্ব-অধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নং ধারায়? এটার উত্তর হবে অপশন বি, 29 নং ধারায়। নাম্বার 16, এক্স টেরিটর কাস্ট কাদের বলা হয়? উত্তর হবে অপশন সি, SCদের বলা হয়। নাম্বার 17, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। এটার উত্তর হবে অপশন সি, 1964 সালে। এবার নাম্বার 18, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তাহলে 18 যেটা আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটার উত্তর করবে তোমরা সবাই অপশন এ। কত নাম্বার বললাম? অপশন এ। এবার বাকি অংশ পেজ নাম্বার এসি 153। নাম্বার 19 উত্তর করবে তোমরা সবাই অপশন বি। নাম্বার 20, জাতীয় শিক্ষানীতি 2020-তে যে মূল 5টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে। বৃত্তের ফাঁকা স্থানটি পূরণ করো। তাহলে দেখো এটার উত্তর হবে অপশন বি, উৎকর্ষতা। তারপরে 21 নাম্বার, মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার হয়? উত্তর হবে অপশন ডি, অটিজমদের।
নাম্বার 21, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তন। উত্তর হবে অপশন ডি, জুয়ান পাবলো বনে। নাম্বার 23, অডিওমিটার কি বললাম, অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এটার উত্তর হবে অপশন বি, বধিরত্ব। নাম্বার 24, 24-এর উত্তর করবে অপশন এ। নাম্বার 25, 25-এর উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু আর ভুল। নাম্বার 26, 26-এর উত্তর হবে অপশন এ। 26-এর উত্তর কি বললাম, 26-এর উত্তর হবে অপশন এ। নাম্বার 27, প্রদত্ত ছক থেকে এম কে শনাক্ত করো। 27-এর উত্তর হবে অপশন ডি, শিক্ষণ অক্ষমতা। নাম্বার 28, 28-এর উত্তর করবে দৃষ্টি প্রতিবন্ধকতা। নাম্বার 29, এনসিসি এবং এনএসএস হলো এক ধরনের। এটার উত্তর হবে অপশন সি, সামাজিক সেবামূলক সংস্থা। নাম্বার 30, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন। এটার উত্তর হবে অপশন ডি, বৈষম্যহীন পরিকাঠামো। তারপরে নাম্বার 31, ইউনেস্কো শব্দের ই বর্ণটির দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তর হবে অপশন সি, হবে এডুকেশন। এবার নাম্বার 32, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা। এটার উত্তর হবে অপশন বি, ডেলার্স কমিশন। তারপরে নাম্বার 33, শিক্ষার অধিকার আইনটি পাশ হয়। উত্তর হবে অপশন এ, 2009 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার 34, এডুকেশন ফর কমপ্লিট লিভিং কে বলেছেন। এটার উত্তর হবে অপশন বি, স্পেন্সার বলেছেন। নাম্বার 35, শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম। এটার উত্তর হবে অপশন ডি, সবগুলি সঠিক। কি বললাম, সবটি সঠিক। নাম্বার 36, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধানত কয়টি স্তর। উত্তর হবে অপশন এ, 3টি স্তর। এবার এসি 155। এবার 37 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নং ধারায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। উত্তর হবে অপশনটি 48 নং ধারায়। তারপরে নাম্বার 38, এবাকাস বিষয়ের শিক্ষার উপকরণ। উত্তর হবে অপশন এ, গণিত। নাম্বার 39, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কি। উত্তর হবে অপশন এ, শিক্ষকের অভাব। তারপরে নাম্বার 40, 40-এর উত্তর করবে তোমরা সবাই অপশন সি। কত বললাম, অপশন সি, 40 নম্বরের উত্তর। তাহলে আমরা এই সেটটি 57 পেজে, এসি 152 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা করলাম। এর আগের এবং এর পরের যে সমস্ত সেট আছে, এমনকি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা যারা করোনি, ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে পরপর প্রশ্নের উত্তর করে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।